এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্ক এন্ড পাখি। তো আজকে হচ্ছে পৌষ মাসের শেষ দিনের আগের দিন। তো আজকে আমাদের পিকনিকটা হবে। পুরো মাস চলে গেছে, কোনো পিকনিকই হয়নি। আর আমি এইমাত্র স্নান করে উঠলাম, সিঁদুর টিপ কিছুই পরা হয়নি। তো পিকনিকটা আমাদের হবে আজকে রাতে। তো তাই জন্য ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কী করছি এবং আমাদের পিকনিকটা কেমনভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো ভিডিওটা তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার সিঁদুর পরার পর আমার মেয়েটাকে স্নান টান করে এখানে রেডি করে দিচ্ছিলাম। তো স্নান করে জামা কাপড় পরানো হয়েছে, কিন্তু ক্রিম কিছুতেই মাখতে চাইছে না, তাই খুব জোর করে ধরে বেঁধে মাখানো হয়েছে। এতে যখন পারিনি তখন এদিকটা এসে আমি ওকে ধরে বেঁধে মাখিয়েছি, তারপরে টিপ পরানো হয়ে গেছে। এই যে দেখো ফাইনাল কিনটা রেডি রেডি সুন্দর রেডি। পাখির অ্যাক্টিংটা তো তোমরা দেখলে। তারপরে আমাদের বাড়ির পাশে এরকম একটা গলি দিয়ে চলে আসলাম বাড়ির পেছনটাই। তো এইখানে এসে দেখছি যে মা আর মেজুদা, মানে আমার মেজু ভাসুর, ওরা মাংস ধোয়াধুয়ি করছিল। আর এদিকে আমার শ্বশুর মশাই উনুন খুঁজছিল। আর এখানে আমি আর সারাদিন কোনো ভিডিওই করিনি, চলে এসেছি এখানে পিকনিকে। তো এখানে উনুন খোঁড়া হয়ে গেছে আর একে একে সব আসছে। আর এদিকে মেজদা ডিম সিদ্ধ করে নিচ্ছিল। এই যে দেখো আমার বর। আর এদিকে সব পাতা হয়ে গেছে, সমস্ত বাজার মশলা সব রাখা হয়ে গেছে। আর এই যে দেখো আমার বর লাইটের ব্যবস্থা করছিল এখানে। আর মেয়েটাকে দেখো লেবু, কমলা লেবু ওর একটা পিসুমণি দিয়ে গেছে। তো খাবো এখনই খাবো, 2-3টে খেয়ে নিয়েছে। আর এইখানে আমার বড় যা করছিল একটু কাটাকাটি, তাহলে আমিও কাটাকাটি করছিলাম, তা আমি একটু ভিডিও করছিলাম সেই সঙ্গেও। আর এই যে দেখো এখানে মাংস ম্যারিনেট করা হয়েছে হাফ, এখনও অনেক কিছু ম্যারিনেট করতে বাকি। তো এই দেখো জুই চলে এসছে, এদিকে জুই, শিয়া, এদিকে আমার বড়, এরা 3জন মিলে মটরশুঁটি ছুটাচ্ছে। আর ওখানে বাঁধাকপি ভাপানোর জন্য দিয়ে দিয়েছে। আর যেখানে চলে এসছে মা। আর ওইদিকে ডিম ছিল। আর এখানে আমরা সব কাটাকাটি এখনো করছি, কাটাকাটি কিন্তু হয়নি এখনো। আর এইখানে চলে এসছে আমাদের টিফিনে ছিল, তো আমার মেয়েটা টিফিন খাচ্ছিলই না, যে দেখো কেমন ধরে আছে ডিম কলা পাউরুটি। তো আমার মেয়ের আর একটা কলা রাখতো, তো আমি আমার কলাটাকে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ভাগ করা ছিল সবার, সেই অনুযায়ী নেওয়া হয়েছিল। এই যে টিফিন, তো সবাই খাওয়া হয়েছিল, সবাই খাচ্ছিল। আর এখানে আমাদের বাঁধাকপি অলমোস্ট কমপ্লিট। তারপর এদিকে আমাদের মাটন চাপানো হয়ে গেছিল। তো এখানে মেজদা করছিল মাটন, সমস্ত রান্নাটা মেজদাই করেছিল। তো এখানে আমার বর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছিল। আর সত্যি বলতে মেজদার হাতে রান্না খুব ভালো হয়। যখন রান্না হয়ে যাবে তখন তোমাদের অবশ্যই রিভিউটা দেবো। আর এখানে আমাদের বাড়িতে ছোট থেকে বড় নিয়ে প্রায় 14 থেকে 15টা লোক ছিল। তো 2 কিলো মাটন নিয়েছিল, এটাতেই আমাদের হয়ে যাবে সেই জন্য। আর এই যে দেখো আমরা এখানে 3 মেয়ে আর মা। আমাদের বড় মেয়েটা ছিল না এই সময়, চলে গেছিলো ওর বাড়ি। আর এত ঠান্ডা পড়েছে যে আমি মোজা, সোয়েটার, চাদর, আমার মেয়েটার ডবল সোয়েটার, ডবল টুপি। হ্যালো গাইস, ঝুন্টু বড় এসেছি। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো বাছুর, হ্যালো বল, হ্যালো আরেকটা দাও না, কি বলে দাও কি বলো? হ্যালো গাই, হ্যালো বাছুর, হ্যালো গাই, হ্যালো বাছুর। হ্যালো দাম্বা, ভালো করতে পারবি না তো খারাপ কেন করছিস? আগো ভালো, আমরা টেস্ট করে দেখলাম কেমন লাগে বলতে, নাকি দেখি কেমন লাগে বলে টেস্ট করলো বলে যে কেমন লাগলো। হ্যালো গাইস, আমাদের মাংস রান্না চলছে এখন। কেমন লাগছে
কমেন্টে জানাবে। ওই যে প্লাস্টিকের গ্লাসে জল খাই। বাহ, দারুণ বলেছে দিদি। সেই বলেছে বলছে হ্যালো গাইস, আমরা এখন মাংস রান্না করছি, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে বাড়ির সবাই ছিলাম, সময়টা খুব আমাদের ভালো কেটেছে, হাসি মজা গল্প ঠাট্টার মধ্যে দিয়ে। জানি না এরকম সময় হয়তো আবার কখন পাবো কি পাবো না। না শাক ভালো হবে বলো। তো আমাদের পিকনিকটা হচ্ছে খোলা মাঠের নিচেই, আর এই যে এখানে ঠান্ডার জন্য তো দেখতে পাচ্ছ কি অবস্থা। আমরা টুপি সব পরে নিয়েছি। আয় 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 তোকে দেখতে এই যে দেখো আমার জানার গানে কি বের চুল ছিটিয়ে যাবে বেটা সাগের। হাই গাইস, আমার হাই গাইস আছে যত ছিল না চুল আমি কেন সেদিন কাছে বারান্দার দোকানে চুল দিয়ে যে ঝামলা কি করে না। হাই গাইস, যে টায়ার মনেই করে যে বানায় চুল দিয়ে টায়ার বানায়। হাই গাইস, হাই গাইস জমি দোকানে দিরাবে বুঝো যে ঘাস কাটতে ঠান্ডা তো এখানে উনুনের পাশে বসে আছি চুল চুল হয়ে থাকবে যেন আমাদের কি একটু তাপ লাগে তার জন্য। কেন সাত বলতে জানি হাই গাইস, আর বলতে হবে না, বলা অনেক তাপ পাইছি তো বেশ ভালোই লাগছে। হ্যালো গাইস, গাইস কে দেখায় না তোমাকে গাইস হাই করে রেখে দিবে মানে ভাবের জন্য না উঠছে না ভালো মতো। ও যখন নামাবে তখন করবা। ওরা যে দেখায় যারা করে গাইস মাইস। এদিকে মাটন অলমোস্ট ডান, আর এদিকে নিয়ে চলে এসছে আমাদের চা। তো হচ্ছে রিপন চা করে নিচ্ছে, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, রান্না এখন হতে অনেকটাই বাকি, তাই জন্য ভালো যাক চা খাওয়াই যাক। আর ছিড় দিবে না। আর এই যে আমার দুটো বিস্কুট, ওদেরই বিস্কুট আমাকে দিল। কালো জিরা দিয়ে চা চা করেছে, একজনা চিনি দিয়েছে আর একজনা পাঁচফোড়ন দিয়েছে। ওটা ঠাকুমা দিয়েছে, ওগুলো জায়গা আছে। ভালোই লাগছে। ঠাকুর দেওয়া আছে কেন? কে করেছিল? বাহ বাহ, হ্যালো গাইস, পাঁচ ফোড়ন দিয়ে চা চায়ের কোটা ওই পাঁচ ফুলের এই কোটা এক জায়গা ছিল। লিখছি দাদাকে দাও, রিপন দাদা দিদিকে ধরি দাও। তোমরা তো শুনতে পেলে যে কালো জিরা দিয়ে চা করেছে। আর আমি একদিন খেয়েছি, তোমরা শুনলে সবাই হাসবে। আমি একদিন মানে একটা চা পাতার কোটা, এই চা পাতাই থাকতো, কালো জিরা থাকতো। তো হঠাৎ করে একদিন আমার মা কী করেছে, ওখানেই চা পাতা ঢেলে দিয়েছে, কালো জিরাটা অন্য জায়গায় রেখে দিয়েছে। আর আমি রান্না করতে শুরু করেছি, এদিকে ওই কোটাতে আছে কালো জিরে। তারপরে আমি পেঁপেটা ছাড়ার আগে ফোড়নের জন্য কালো জিরে দিয়েছি, যেহেতু টেস্টটা একটু ভালো হয় কালো জিরে দিলে। তারপরে খাওয়ার সময় দেখি যে একটা চা পাতা ছিল, কালো জিরে ছিল না। কেউ কোনোদিনও পিকনিক করতে যে চা খাইনি, আমরা খাচ্ছি গাইস। আপনারা খেয়েছেন। আমাদের পাঁচফোড়ন দিয়ে চা খেয়ে লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আচ্ছা করে জানাবো। করছে না রে। তো এই যে দেখো মাটন হয়ে গেছে কমপ্লিট। মাটনটা কিন্তু দেখতে জাস্ট দারুণ হয়েছিল। আর এদিকে ছিল বাঁধাকপির তরকারিটা, বাঁধাকপির তরকারিটাও ভালোই হয়েছে দেখতে, এমনকি খেতেও ভালো হয়েছিল। তুই কি করছিস দাদা? আর ছিল মেনুতে স্যালাড, এখানে পেঁয়াজ, গাজর, টমেটো, আর ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিয়েছিল। আর এই যে আমি এখানে বসেছিলাম, আমি ঠান্ডাতে কোথাও যাওয়ার সাথে জায়গাটা থেকে বসে বসে রেকর্ড করেছি। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, পরে এনারা খেতে বসেছেন, মানে আমার মেজদা আর দিজা। তো রিভিউটা শুনেই নাও একবার। বাঁধাকপি দেওয়ার ঝোলটা এখানে খাচ্ছে টেস্ট করে। ঝালই লাগে না রে। তোমার যেটা 3-4 বার না করছিল, তোমার মাথা জল জল করছে। আর গাইস মাটনটা অতিরিক্ত ঝাল হয়েছিল, ঝালে একদমই খেতে পারিনি। একটু হ্যালো গাইস করো সবাই। এটা দম নাই এখন। হ্যালো গাইস, আমাদের মাংসটা খুব ঝাল, কি টেস্টিং, ভালো লাগছে। তাহলে আজকে ভিডিওটা আমাদের এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে অন্য একটি ব্লগ নিয়ে।